নাম ওমর, পদবী ফারুক। পিতার নাম খাত্তাব ইবনে নোফায়েল, মাতা হান্তামা বিনতে হিশাম। জন্ম কোরাইশ বংশের বনু আদি গোত্রে। পিতা খাত্তাব ছিলেন কোরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কোরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামাতো ভাই। জাহিলি যুগে মক্কার জাবালে আকিব এর পাদদেশে ছিল বনু আদি গোত্রের বসতি। এখানেই ছিল হযরত ওমরের বাসস্থান। ইসলামী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনুসারে এই জাবালে আকিব পাহাড়টির নামকরণ করা হয় জাবালে ওমর, অর্থাৎ ওমরের পাহাড়। রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের ১৩ বছর পর হযরত ওমরের জন্ম। তার মৃত্যুও হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ১৩ বছর পর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। বিভিন্ন গ্রন্থের বর্ণনা অনুসারে হযরত ওমরের গায়ের রং ছিল উজ্জ্বল গৌরবর্ণ। টাক মাথা, গণ্ডদেশ মাংসহীন, ঘন দাড়ি, গোফের দুপাশ লম্বা ও পুরু, আর শরীর ছিল দীর্ঘ আকৃতির। হাজারো মানুষের মধ্যে দাঁড়ালেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। হযরত ওমরের জন্ম, শৈশব, কৈশোর সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে এতটুকু জানা যায় তিনি ছিলেন একজন একরোখা স্বভাবের বালক। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে পিতার ওট চড়াতেন। নিজের খেলাফতকালে তিনি একবার এই মাঠ অতিক্রম করছিলেন। তখন সঙ্গীদের কাছে বাল্যকালের স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে পিতা খাত্তাবের ওট চড়াতাম। খাত্তাব ছিলেন একজন কঠোর আর নিরস ব্যক্তি। ক্লান্ত হয়ে আমি একটু বিশ্রাম নিলে তিনি আমাকে নির্দয়ভাবে মারধর করতেন। কিন্তু আজ আমার এমন দিন এসেছে, এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউ নেই। যৌবনের প্রারম্ভেই হযরত ওমর তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়াদি যেমন যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশতালিকা শিক্ষা ইত্যাদি বিষয় আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। ওমর ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবিয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পালোয়ান। তাছাড়া ওমর ছিলেন জাহিলি আরবের একজন বিখ্যাত ঘোড়সওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়ায় চলে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। হযরত ওমরের মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতা তার মুখস্থ ছিল। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার গুটি কয়েক শিক্ষিত ব্যক্তিদের একজন। বালাজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় গোটা কোরাইশ বংশে মাত্র ১৭ জন ব্যক্তি লেখাপড়া জানতেন। তাদের মধ্যে ওমর ছিলেন একজন। ব্যবসা বাণিজ্য ছিল তৎকালীন আরব সমাজে অত্যন্ত সম্মানজনক পেশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে তিনি গমন করেন এবং বহু জ্ঞানী গুণী ব্যক্তির সাথে মেলামেশার সুযোগ তার হয়েছিল। মাসুদি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে ইরাক, সিরিয়ায় ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে তার পরিচয় ছিল। শিবলি নোমানি বলেন, জাহিলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এ কারণে কোরাইশরা তাকে দূতের দায়িত্বে নিয়োগ করত। অন্য কোনো গোত্রের সাথে কোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। তার চাচাতো ভাই যায়েদ ছিলেন দ্বীনে হানিফের অনুসারী। তিনি কোরাইশদের পৌত্তলিক ধর্মে বিশ্বাস করতেন না, বরং তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন। তবে ইসলামের দাওয়াত পাওয়ার আগেই তিনি মারা যান। যায়েদের কল্যাণে তার পরিবারে আল্লাহর একত্ববাদের বিষয়টি আগে থেকেই খুব বেশি আলোচিত ছিল। এরই মধ্যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করলেন, তখন এই পরিবারটির মধ্যে যায়েদের পুত্র সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছিলেন ওমরের চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ ওমরের ভাতিজা। অন্যদিকে সাঈদের সাথে আবার ওমরের বোন ফাতিমার বিবাহ হয়। সেই হিসেবে সাঈদ ছিলেন হযরত ওমরের ভগ্নিপতি।
স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমরের বংশের আরও একজন বিশিষ্ট ব্যক্তি নাইম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ইসলাম গ্রহণ করেছিলেন। এমনকি ওমরের আপন বড় ভাই যায়েদ ইবনুল খাত্তাবও গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তবে কুরাইশদের অত্যাচারের ভয়ে তারা কেউ মুখ খুলতেন না। ফলে ওমর এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। তবে বনু আদি গোত্রের কিছু দাসদাসী ও নিম্ন শ্রেণীর মানুষ ইসলাম গ্রহণ করেছিল, যা জনসম্মুখে প্রকাশ হয়ে গিয়েছিল। এই সংবাদ পেয়ে ওমর খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ওই দাসদাসীদেরকে বেধড়ক মারধর করেন। ওমর নিজে ইসলামের ব্যাপারে খুব বেশি কিছু জানতেন না, আর জানার ব্যাপারে খুব একটা আগ্রহ তার মধ্যে ছিল না, যে কারণে ইসলামের নবী কি বলেন, তার কথাগুলো ভালো কি মন্দ, সে ব্যাপারে ওমর কোনো মন্তব্য করতেন না। অন্যদিকে কুরাইশরা যে পৌত্তলিক ধর্মে বিশ্বাসী ছিল, সে ব্যাপারেও ওমর খুব একটা আগ্রহী ছিলেন বা শ্রদ্ধাশীল ছিলেন তাও নয়, যে কারণে মক্কায় ইসলামের প্রচার প্রসারে ওমরের তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না। কিন্তু ওমর শঙ্কিত ছিলেন অন্য একটি বিষয়ে। তিনি এই নতুন ধর্ম প্রচারের ফলে কুরাইশদের মধ্যে একটি অবক্ষয়, একটি ভাঙন দেখতে পান। তিনি দেখতে পান কুরাইশ যুবকেরা পিতামাতার অবাধ্য হয়ে পড়ছে। পিতামাতার নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা মুহাম্মদের ধর্মে যোগ দিচ্ছে। এ নিয়ে পরিবারগুলোতে ভয়ানক সংকট দেখা দিচ্ছে। দাস দাসীরা মনিবদেরকে অমান্য করছে, মনিবদের শাসন বারণ সত্ত্বেও নতুন ধর্ম গ্রহণ করছে। সর্বোপরি তিনি দেখতে পান কুরাইশ গোত্রের মানুষেরা দুটি দলে বিভক্ত হয়ে পড়ছে। তারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছে। কুরাইশদের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও সংহতি ছিল, যে ঐক্য আরবে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছিল, সেই ঐক্য ক্রমেই ভেঙে পড়ছে। আর এই অবক্ষয়ের কারণ হিসেবে ওমর দায়ী করেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সময়ের ব্যবধানে যখন এই সমস্যাগুলো চরম আকার ধারণ করল, তখন একদিন মেজাজি স্বভাবের ওমরের মাথায় রক্ত উঠে যায়। তিনি নিজের ঘরে যেয়ে তলোয়ার হাতে রওনা হয়ে যান আল্লাহর নবীকে হত্যা করার উদ্দেশ্যে। ওমর যখন খোলা তরবারি হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে চলেছেন, তখন পথিমধ্যে নাইম ইবনে আবদুল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। আমরা আগেই বলেছি, নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি কৌতূহলবশত জানতে চান, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর বলেন, যাচ্ছি মুহাম্মদের রফাদফা করতে। তার কারণে কুরাইশরা আজ ধ্বংস হতে চলেছে। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, তুমি কি মনে করো তুমি মুহাম্মদকে হত্যা করলে তার গোত্র বনু হাশিম তোমাকে ছেড়ে দেবে? মনে রেখো, তারাও তোমাকে হত্যা করবে। হযরত ওমর তখন বলেন, মুহাম্মদ আর আমার এই দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে যদি কুরাইশদের মধ্যে শান্তি ফিরে আসে, তবে সেটাই হোক। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একগুঁয়ে স্বভাবের ওমরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। তখন তিনি ওমরের মনোযোগ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্যদিকে সরানোর জন্য বললেন, ওমর, মুহাম্মদের চিন্তা বাদ দাও, আগে নিজের ঘর সামলাও। তুমি কি শোনোনি তোমার বোন ফাতেমা আর তার স্বামী সাঈদ দুজনেই মুহাম্মদের ধর্মগ্রহণ করেছে? নাইমের মুখে এমন কথা শুনে মাথা গরম ওমর যেন আরও ক্ষিপ্ত হয়ে গেলেন। রাগে উন্মত্ত হয়ে তিনি হনহন করে নিজের বোনের ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওমর ছুটলেন তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় তার করাঘাত পড়ল। বাড়িতে তখন বোন ভগ্নিপতি ছাড়াও আরও একজন অবস্থান করছিলেন। তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আরও অনেক আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং পবিত্র কোরআনের ব্যাপারে বেশ দক্ষ হয়ে উঠেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাঈদ ও ফাতিমাকে কোরআনের আয়াত পাঠ করে শোনাচ্ছিলেন এবং তাদেরকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিচ্ছিলেন। দরজার বাইরে ওমরের গলার আওয়াজ পেয়ে তারা তিনজনেই ভয় পেয়ে যান এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি ঘরে আত্মগোপন করেন। অতঃপর দরজা খুলে দিলে ঘরে প্রবেশ করেই ওমর জানতে চান, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনছিলাম, এটা কিসের আওয়াজ? মূলত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পাঠ করছিলেন, দরজার বাইরে থেকে ওমর তা শুনতে পেয়েছিলেন। তবে ফাতিমা ও সাঈদ বিষয়টি গোপন রাখতে চাইলেন এবং বললেন, আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। ওমর তখন বললেন, আমি যা শুনলাম তা কি সত্য? তোমরা কি ধর্ম ত্যাগ করেছ? তোমরা কি পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করেছ? তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? তখন ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমর? এমন জবাব শুনে ওমর বুঝলেন তিনি যা শুনেছেন তা সত্য বটে। অগ্নিশর্মা ওমর সহসাই আপন ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে বেদম প্রহার করতে শুরু করলেন। ফাতিমা নিজের স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে রকচটা ওমর তার বোনকেও আঘাত করলেন। এতে ফাতিমার মুখ রক্তাক্ত হয়ে গেল।
ফাতিমা তখন চিৎকার করে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তুমি যদি আমাদেরকে পিটিয়ে হত্যাও করে ফেলো, তবুও আমরা আমাদের এই ধর্ম ত্যাগ করব না। বোন ফাতিমার কণ্ঠে এমন কথা শুনে ওমর হতভম্ব হয়ে পড়লেন। এই ঘটনার কিছুদিন আগে থেকেই ওমরের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলিমদের উপর এত নির্যাতন করছে, এত উৎপীড়ন করছে, তারপরেও একজন মুসলিমও তাদের ধর্ম থেকে সরে আসেনি। তারা নীরবে সবকিছু মাথা পেতে নিয়েছে। প্রয়োজনে নিজেদের ঘরবাড়ি ছেড়েছে, পিতামাতা ছেড়েছে, কিন্তু নতুন ধর্মবিশ্বাস ছাড়েনি। এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে হযরত ওমরের মধ্যে একটা ধাক্কা লেগেছিল। তিনি দ্বিধা দ্বন্দ্বের আবর্তে দোল খাচ্ছিলেন। আজ তার প্রিয় ভগিনীর চোখ মুখের রক্ত, তার সত্যের সাক্ষ্য তাকে এমনই একটা ধাক্কা দিল যে তিনি হতভম্ব হয়ে পড়লেন। যে বোন কখনো তার সাথে উঁচু কণ্ঠে কথা বলেনি, এমনকি ওমরের বড় ভাই জায়েদও যেখানে ওমরকে সমীহ করে চলে, তাকে পরিবারের সবাই যেখানে ভয় পায়, সেখানে আজকে ফাতিমার এই সাহসী বক্তব্য ওমরকে হতবাক করে দেয়। তিনি বড় বড় কয়েকটি দম ফেলে ঘরে পাতা চৌকিতে বসে পড়লেন। ওমরের মনে হলো, আমাকে জানতে হবে কি সেই বাণী যা আমার ভগিনীকে এতটা সাহসী করে তুলেছে। ওমর বললেন, তোমরা যেটা পাঠ করছিলে, আমি বাইরে থেকে যেটা শুনছিলাম, সেটা আমার কাছে নিয়ে এসো তো। ফাতিমা বললেন, ওটা আল্লাহর পবিত্র কালাম। তুমি পাক পবিত্র হলে তবেই আমি তোমার হাতে তা দেব। ওমর বাধ্য বালকের মতো গোসল করে এলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা তহার কয়েকটি আয়াত লিখিত একটি কাগজ বা কাঠের টুকরো তার হাতে দিলেন। হযরত ওমর ধীরে ধীরে আয়াতগুলো পাঠ করলেন। প্রতিটি আয়াতের প্রতিটি শব্দ তার হৃদয়ের গভীরে রীতিমতো আলোড়ন সৃষ্টি করল। মুহূর্তে তার আত্মা যেন সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তিনি জানতে চাইলেন, এই কথাগুলোর কারণেই কি কুরাইশরা তোমাদের নবীর বিরোধিতা করে? ফাতিমা ও সাঈদ উত্তরে বললেন, হ্যাঁ, এই কথাগুলোর জন্যই তারা আমাদের বিরোধিতা করে। ওমর বললেন, আল্লাহর কসম, আসমান ও জমিনে এর চেয়ে উত্তম কথা আর কিছুই হতে পারে না। হযরত ওমর উঠে দাঁড়ালেন আর বললেন, আমাকে বলো মুহাম্মদ কোথায় আছে, আমি তার কাছে যাব আর নিজেকে তার কাছে সমর্পণ করব। ওমরের মুখে এই কথা শুনে তার বোন ভগ্নিপতি খুশিতে আত্মহারা হয়ে পড়লেন আর আড়াল থেকে বেরিয়ে এলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বললেন, ও খাব্বাব, তুমি তাহলে তখন এই বাক্যগুলো পাঠ করছিলে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। সুসংবাদ নাও ওমর, গত বৃহস্পতিবার আল্লাহ নবী তার প্রভুর কাছে দোয়া করে বলেছিলেন, ইয়া আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব কিংবা আমর ইবনে হিশাম, এই দুইজনের একজনকে তুমি কবুল করো, তাদের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আমার মনে হয় আল্লাহ তার নবীর দোয়া কবুল করেছেন। তিনি তোমাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকামে আছেন। তুমি সেখানে গেলে তাকে অবশ্যই পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দারুল আরকামে পৌঁছলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও কয়েকজন সাহাবী ওই বাসায় পাহারারত ছিলেন। তলোয়ার হাতে ওমরকে এগিয়ে আসতে দেখে অন্য সাহাবীরা ভয় পেয়ে গেলেন, কিন্তু কুরাইশদের বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খাত্তাবের পুত্রকে ভেতরে আসতে দাও। যদি সে ভালো কিছু চিন্তা করে আসে তাহলে তা তার জন্য কল্যাণকর হবে, আর যদি মন্দ কোনো নিয়ত নিয়ে এখানে আসে তাহলে তার তলোয়ার দিয়েই আমি তাকে হত্যা করব। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহে প্রবেশ করতে দেয়া হলো। তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, তখন উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আপনি মুহাম্মদ তার প্রেরিত রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণায় উপস্থিত সাহাবীদের মধ্যে যেন আনন্দের লহরী বয়ে গেল। তারা খুশিতে একে অপরকে আলিঙ্গন করলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নতুন বিশ্বাসে স্বাগত জানালেন। এটা ছিল আনুমানিক নবুওয়াতের ৬ষ্ঠ বছরের ঘটনা। ইমাম জুহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন। তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
যদিও তখন পর্যন্ত 40 থেকে 50 জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি তখনও নিজেদেরকে মুসলিম হিসেবে প্রকাশ্যে ঘোষণা করা খুব ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হয়। কুরাইশদের যে নেতৃবৃন্দ ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবার কাছে যে নিজেকে মুসলিম হিসেবে প্রকাশ্যে ঘোষণা দিলেন, তিনি কাউকেই পরোয়া করলেন না। এমনকি তিনি অন্য সাহাবীদেরকে সাথে নিয়ে প্রকাশ্যে কাবা ঘরে যে নামাজ আদায় করলেন। এই ঘটনাগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত কখনো কল্পনাও করা যায়নি। সিরাত ইবনে হিশামে বর্ণিত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম মক্কাবাসীদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কট্টর দুশমন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশমন। সকাল হতে না হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞেস করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে একথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনিত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে সংবাদ নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। উল্লেখ্য যে আবু জাহেল ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা। এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি ইসলামের পক্ষ থেকে প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাঈদ ইবনে মুসাইব বলেন, ওমরের ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয়। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে ঝগড়া আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। সোহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরের ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসতাম, কাবা তাওয়াফ করতাম। আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমরা তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। এসব ঘটনার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কেননা তার কারণেই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিরোধ সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দুঃসাহসী ব্যক্তি। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি সাহসী ছিলেন তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু ইসলাম গ্রহণের পর তার সেই সহজাত সাহসের সাথে যুক্ত হয়েছিল ঈমানের উদ্দীপনা আর জৌলুস, আর তখন তিনি হয়ে উঠেছিলেন মৃত্যু ভয়হীন অসীম সাহসী এক ব্যক্তি। তার এই সাহস আর উদ্দীপনা অপরাপর সাহাবীদেরকেও বহুগুণে উজ্জীবিত করেছিল এবং তাদেরকেও সাহসী করে তুলেছিল। মক্কায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দুঃসাহসের পরিচয় আরও একবার দিয়েছিলেন হিজরতের সময়। মক্কায় মুশরিকদের অত্যাচারে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে ধীরে ধীরে মদিনায় চলে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু কুরাইশরা তাতে বাধা হয়ে দাঁড়ায়। তারা বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় মুসলিমদেরকে মক্কা ছেড়ে মদিনায় ঘাঁটি গাড়তে দেয়া হবে না। তারা সেখানে ঘাঁটি গাড়লে বিষয়টি মক্কার কুরাইশদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কুরাইশদের এই বিরোধিতার মুখে মুসলিমরা গোপনে মক্কা ত্যাগ করতে থাকেন, কেউ রাতের অন্ধকারে, কেউ প্রভাতের আলো ফুটে ওঠার প্রাক্কালে, কেউ বা ভিন্ন কোনো কৌশলে। কিন্তু ওমর তো ওমরই, তিনি লুকিয়ে কিংবা সকলের অগোচরে হিজরত করবেন এরকম পাত্র তিনি ছিলেন না। বরং তিনি সিদ্ধান্ত নিলেন প্রকাশ্য দিবালোকে সকলের সামনে দিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। যেই চিন্তা সেই কাজ। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তাওয়াফ করলেন। অতঃপর কুরাইশরা যেখানে আড্ডা দিত সেই আড্ডাখানায় গিয়ে তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন, আমি মদিনায় যাচ্ছি। যদি কোনো বাপের বেটা থাকে যে তার মাকে পুত্রহারা করতে চায়, সে যেন এই উপত্যকার ওই পারে আমার সামনে গিয়ে দাঁড়ায়। এমন চ্যালেঞ্জ ছুড়ে তিনি সোজা মদিনার পথে রওনা হলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চ্যালেঞ্জ গ্রহণ করবে এরকম দুঃসাহস কুরাইশদের মধ্যে কারো ছিল না।
হিজরতের পর থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় পর্যন্ত হযরত ওমরের কর্মজীবন ছিল প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কর্মময় জীবনেরই অংশবিশেষ। আল্লাহর নবীকে যত যুদ্ধ করতে হয়েছিল, যত চুক্তি করতে হয়েছিল, যত নীতি নির্ধারণ করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটি ঘটনাও নেই যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সক্রিয় অংশগ্রহণ ছিল না। এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ বলতে গেলে তা ওমরের জীবনী না হয়ে বরং হয়ে যাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তার কর্মবহুল জীবন ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়াতে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের পরামর্শদান ও সৈন্য চালনা থেকে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহ পাকের পছন্দ হয়েছিল। এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা থেকে লোকেরা আবু জাহেলের বাহিনীতে যোগদান করে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদান অর্থাৎ বনু আদি গোত্র এই যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা থেকে বিরত থাকে। মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাবের কারণেই এটা সম্ভব হয়েছিল। বদরের যুদ্ধে হযরত ওমর তার আপন মামা আশি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন। এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় প্রিয়জনের প্রভাব প্রাধান্য পেতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে যেমন ছিলেন সাচ্চা ইমানদার, অন্যদিকে তিনি খানিকটা রাগী স্বভাবের মানুষ ছিলেন। এই রাগের কারণে অবশ্য কখনো কখনো তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এরকমই একটি বিব্রতকর ঘটনা ঘটেছিল হুদাইবিয়ার সন্ধির সময়। মক্কার কোরাইশদের সাথে মদিনাবাসীর এই সন্ধিটি প্রণয়ন করেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সন্ধিতে এমন কিছু ধারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করেছিলেন যেগুলো বাইরে থেকে দেখলে মনে হতো মুসলিমদের জন্য অপমানজনক আর কাফিরদের জন্য সুবিধাজনক। এতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা উত্তেজিত হয়ে পড়েন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে নিজের আপত্তির কথা জানান। আবু বকর তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করলে ওমর তা মেনে না নিয়ে বরং রসুলের কাছে গিয়ে এই সন্ধির ব্যাপারে নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমি আল্লাহর রসুল, আল্লাহর নির্দেশ ব্যতীত আমি কোনো কাজ করি না। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জিত ও অনুতপ্ত হলেন। নফল রোজা পড়ে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি এই গোস্তাখির কাফারা আদায় করলেন। খাইবার শহরে ইহুদিদের বেশ কয়েকটি গোত্র বসবাস করত। তারা খাইবারে অবস্থান করে লাগাতার মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। খন্দকের যুদ্ধের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে আক্রমণ করেন এবং সেখানকার ষড়যন্ত্রকারী ইহুদিদেরকে পরাজিত করেন। তার সিদ্ধান্ত ছিল তিনি খাইবার শহর থেকে পরাজিত ইহুদিদেরকে উচ্ছেদ করে দেবেন। তবে ইহুদিদের পক্ষ থেকে অনুরোধ করা হয়, আমাদেরকে এখান থেকে বের করে দেবেন না, বরং আমাদেরকে এখানে থাকার অনুমতি দিন। আমরা এখানকার জমিতে ফসল উৎপাদনের ব্যাপারে মুসলিমদের চেয়ে বেশি দক্ষ। যদি এখানে আমাদেরকে থাকতে দেয়া হয় তাহলে আমরা যে ফসল উৎপাদন করব তার অর্ধেকটা রেখে বাকি অর্ধেকটা মদিনায় পাঠিয়ে দেব। জমির মালিক মুসলিমরাই হবে, আমরা হব কেবল বর্গা চাষি। আর যদি ভবিষ্যতে আমরা মদিনার সাথে কোনো বিরোধ সৃষ্টি করি তাহলে তখন আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেবেন, কিন্তু অন্তত এইবারের জন্য আমাদেরকে এই সুযোগটি দেয়া হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের এই অনুরোধ গ্রহণ করেন। যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে খাইবারের সমস্ত জমি বন্টন করে দেয়া হয়। বন্টন অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বড় অংশ পেয়েছিলেন, কিন্তু তিনি সেই জমি নিজের কাজে ব্যবহার না করে বরং মুসলিম উম্মার জন্য ওয়াকফ করে দেন। বলা হয়ে থাকে ইসলামের ইতিহাসে এটাই ছিল প্রথম ওয়াকফ। মক্কা বিজয়ের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছায়ার মতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গ দেন। আবু সুফিয়ান তখন কাফিরদের নেতা ছিলেন। তিনি আত্মসমর্পণ করতে এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমি আল্লাহর এই শত্রুকে এখনই শেষ করে দেই। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিরত করেন এবং আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন। মক্কা বিজয়ের পর মক্কার পুরুষেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন। অন্যদিকে রসুলের নির্দেশে মহিলারা বায়াত গ্রহণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক বিরল সম্মানজনক ঘটনা। তাবুক অভিযানের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সাড়া দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোট সম্পদের অর্ধেকটা আল্লাহর নবীর হাতে তুলে দিয়েছিলেন।
দশম হিজরিতে ইন্তেকাল করেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা সময় স্তম্ভিত হয়ে বসে থাকেন। অতঃপর মসজিদে নববীর সামনে যেয়ে তরবারি কোষমুক্ত করে তিনি বলেন, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করব। তার এই ঘোষণা থেকে উপলব্ধি করা যায় কতটা পাগলের মতো তিনি আল্লাহ নবীকে ভালোবাসতেন। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। অবশ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওমরকে শান্ত করেন এবং পরিস্থিতি সামাল দেন। এই বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নির্মিত ভিডিও চিত্রে। আপনি চাইলে আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্মিত ভিডিওটি পরবর্তীতে দেখতে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খেলাফত নিয়ে যে সংকট তৈরি হয় তার সমাধানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কে হবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলাভিষিক্ত? এই প্রশ্নে সাহাবীদের মধ্যে তখন ভিন্ন মত দেখা দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের নাম প্রস্তাব করেন এবং আবু বকর কেন এ ব্যাপারে অন্যদের চেয়ে অগ্রসর তা যুক্তি সহকারে তুলে ধরেন। অতঃপর উপস্থিত সকল সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব মেনে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফার প্রধান উপদেষ্টা। এই সময়ে খলিফার প্রতিটি কাজে তিনি সর্ব উপায়ে সহযোগিতা করেন এবং কোনো ব্যাপারে তার ভিন্নমত থাকলে সেটাও প্রকাশ করেন। আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের সাথে পরামর্শ করেই অধিকাংশ সিদ্ধান্ত গ্রহণ করতেন। আর চোখ বন্ধ করে বলা যায় এক্ষেত্রে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই সবচেয়ে বেশি পরামর্শ করতেন। একবার এক ব্যক্তি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একটি পতিত জমি নিজের জন্য চায়, যেখানে বর্তমানে ফসল উৎপন্ন হচ্ছে না। লোকটির নাম ছিল ওয়াইনা। সে আর্জি করে বলে, মহামান্য খলিফা যদি তাকে ওই পতিত জমিটি দান করেন তাহলে ওই জমিতে সে ফসল উৎপাদন করবে। যেহেতু জমিটি অনাবাদি পড়ে আছে তাই খলিফা এ ব্যাপারে আপত্তি করলেন না। তিনি একটি দানপত্র লিখে জমিটি তাকে প্রদান করেন এবং তাতে ওমরের স্বাক্ষর নিতে বলেন। তিনি একথাও বলেন, ওমর স্বাক্ষর না করলে এই দলিল বৈধ হবে না। ওয়াইনা বের হয়ে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে। এখানে উল্লেখ্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময়ে যখন চারিদিকে ইসলামের জয় জয়কার পড়ে গিয়েছিল তখন এই ওয়াইনা তার প্রতি ঈমান এনেছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সে বিদ্রোহীদের দলে যোগ দেয়। এমনকি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও সে পিছপা হয় না। পরে আবার পরাজিত হয়ে সে ক্ষমা চেয়ে ইসলামে ফিরে আসে। অর্থাৎ লোকটি ছিল সুবিধাবাদী প্রকৃতির। সে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পেল তখন কাগজটি দেখিয়ে বলল, খলিফা আমাকে এক খণ্ড জমি দান করেছেন আর বলেছেন তুমি এতে স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না, দাও এতে একটা স্বাক্ষর করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানপত্রটি পাঠ করে ভীষণ ক্ষিপ্ত হয়ে পড়লেন। তিনি বললেন, তুমি হলে সুবিধাবাদী আর লোভী প্রকৃতির মানুষ। যখনই বিপদ দেখেছ ইসলাম থেকে সরে গিয়েছ, আর যখনই সুবিধা দেখেছ তখন নিজের স্বার্থ উদ্ধার করতে ছুটে এসেছ। আমি কিছুতেই এই কাগজে স্বাক্ষর করব না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। এই দৃশ্য দেখে ওয়াইনা রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কোন সাহসে খলিফার নিজ হাতে লেখা দানপত্র ছিঁড়ে ফেললে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি কি তোমাকে বলেননি আমি এতে স্বাক্ষর না করলে এটা বৈধ হবে না? যদি বৈধ না হয় তাহলে এই কাগজের কি মূল্য? তাই আমি এটা ছিঁড়ে ফেলেছি। বিস্মিত ওয়াইনা খলিফার কাছে যান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নালিশ করতে। কিন্তু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মেনে নেন এবং ওয়াইনাকে খালি হাতে ফিরিয়ে দেন। এই ঘটনা থেকে বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তকে অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং তার হাতে অনেক ক্ষমতাও তিনি দিয়েছিলেন। অবশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সিদ্ধান্তই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছিলেন বিষয়টা এমন নয়। বহুবার দেখা গেছে তিনি ওমরের বহু অনুরোধ পরামর্শ উপেক্ষা করেছেন, এমনকি কখনো কখনো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভর্ৎসনাও করেছেন। যেমন কিছু ঘটনার প্রেক্ষিতে নিজেরই মামাতো ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম বাহিনীর সেনাপতির পদ থেকে বহিষ্কার করার জন্য খলিফাকে একাধিকবার পরামর্শ দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার এই পরামর্শ গ্রহণ করেননি।
তথাপি একথা নিঃসন্দেহে বলা যায় খলিফা আবু বকরের সবচেয়ে প্রভাবশালী পরামর্শদাতা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর 2 বছরের কিছু বেশি সময় খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বুঝতে পারেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, তখন মৃত্যুর আগেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খেলাফতের যোগ্যতম ব্যক্তি। তা সত্ত্বেও তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে এ ব্যাপারে পরামর্শ করা সমীচীন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। আব্দুর রহমান বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছু কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ এই যে তিনি আমাকে কোমল দেখেছেন। খেলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটা কমে যাবে। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেও একই ব্যাপারে খলিফা তার মতামত জানতে চাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভেতরটা অনেক ভালো। তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাকে বিদায় দিলেন। অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এ ব্যাপারে পরামর্শ চাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া কিছুই বলতে পারি না। আল্লাহ রসুল তার সম্পর্কে বলেছেন, শয়তান যখন তাকে কোনো রাস্তা দিয়ে যেতে দেখে সে তখন অন্য রাস্তা দিয়ে যায়। এভাবে একে একে অনেক সাহাবীদের মতামত নিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধিকাংশ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করলেন, তবে কেউ কেউ এ ব্যাপারে আপত্তি করেছিলেন। তারা মূলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের কঠোরতার দিকটি বারবার সামনে আনছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথারই পুনরাবৃত্তি করেন, ওমর আমাকে কোমল দেখেছে, তাই সে কঠোর হয়েছে। এভাবে শাসনকার্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল। আমি যখন থাকব না, তখন খেলাফতের দায়িত্ব কাঁধে পড়লে তার কঠোরতা অনেকটা কমে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথাও বলেছিলেন, সামনের দিনগুলোতে যে কঠিন পরিস্থিতিতে তোমরা পড়বে, তখন ওমরের মতো কঠোর মানুষই তা সামাল দিতে পারবে, অন্য কেউ নয়। পরবর্তী ইতিহাসে আমরা দেখতে পাই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য সত্য প্রমাণিত হয়েছিল। বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘনিষ্ঠ পরামর্শদাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এক টুকরা কাগজে লিখতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আবু কুহাফার পুত্র আবু বকরের পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার, আম্মা বাদ। এই কথাটুকু বলার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো লেখার পর নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্য ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এ ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টায় আমি কোনো ত্রুটি করিনি। আবু বকর যখন জ্ঞান ফিরে পেলেন, তখন এই অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। শুনে আবু বকর তা অ্যাপ্রুভ করলেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। তিনি বললেন, আমার ভয় হচ্ছিল আমি জ্ঞানহীন অবস্থায় মারা গেলে লোকেরা এ ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে। তাবারি লিখেছেন, অতঃপর আবু বকর লোকদের দিকে তাকালেন। তার স্ত্রী আসমা বিনতে উমাইস তখন তাকে ধরে রেখেছিলেন। সমবেত লোকদের প্রতি আবু বকর বললেন, যে ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি। আমার কোনো নিকট আত্মীয়কে আমি এই পদে বহাল করিনি। আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি। আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিতে চেয়েছিলেন, তখন এ ব্যাপারে সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন একজন সাহাবী। তিনি আর কেউ নন, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিছুতেই খেলাফতের মতো গুরু দায়িত্ব গ্রহণ করতে রাজি ছিলেন না। তিনি যখন জানতে পারলেন রসুলের ঘনিষ্ঠ সাহাবীদের সাথে পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা মনোনীত করার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন, তখন তিনি আবু বকরের কাছে গিয়ে এ ব্যাপারে নিজের আপত্তির কথা জানান। তিনি বলেন, হে আবু বকর, আপনি এই বিষয়টি থেকে আমাকে মুক্তি দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, এই দায়িত্ব থেকে আমি কিছুতেই তোমাকে মুক্তি দেব না। রসুলের সাহাবীরা তোমার ব্যাপারে একমত হয়েছেন। তোমাকে বাধ্য করতে হলে, তরবারির প্রয়োজন হলে আমি তাই করব। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ইচ্ছার বিরুদ্ধে এক প্রকার তাকে বাধ্য করেন খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে।
এই ঘটনা থেকে সহজে উপলব্ধি করা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার সাহাবীরা কখনো ক্ষমতালিপ্সু ছিলেন না। তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন, কিন্তু নিজেকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে তারা কখনো দেখতে চাইতেন না। ঐতিহাসিক গ্রন্থগুলোর তথ্য অনুসারে হিজরি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবেক 13 আগস্ট 634 খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই দিন থেকেই মুসলিম জাহানের খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের রাষ্ট্র শাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। তিনি 10 বছর ইসলামের খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। এই সময়কাল এত বেশি ঘটনাবহুল ছিল যে তার বিস্তারিত বিবরণ অত্যন্ত সময় সাপেক্ষ বিষয়। তার শাসনামলেই ইসলামের খেলাফত সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছিল। এই সময়ে নতুন ইসলামী শক্তির হাতে তৎকালীন বিশ্বের দুটি পরাশক্তি পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটেছিল। এই দুই সাম্রাজ্য সহ সব মিলিয়ে 1036টি শহর তখন মুসলিম বাহিনী জয় করেছিল। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তাঁর যুগেই সম্পন্ন হয়েছিল। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তাঁর যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে আছে। এমন বহু ঘটনা আছে যেগুলো শুনলে রূপকথার গল্পের মতো শোনায়, অথচ এগুলো গল্প ছিল না, ছিল ইসলামের ন্যায় নীতি আর সুবিচার প্রতিষ্ঠার বাস্তব দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন, জনপ্রশাসনের জন্য দুররা বা ছড়ি ব্যবহার করেন, মদ্যপানের শাস্তি 80 বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্ট্রার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হযরত হাফসাকে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের শাসনামলে উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের আগে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার প্রধান উপায়। খেলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত তিনি ব্যবসা চালিয়ে যান, কিন্তু পরে সেটা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উঁচু পর্যায়ের সাহাবীরা পরামর্শ করে বাইতুল মাল থেকে তার জন্য বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে মদিনার কোষাগার সমৃদ্ধ হয়ে উঠলে বাইতুল মাল থেকে অন্য মুসলিমদের জন্য ভাতা নির্ধারণ করা হয়। খলিফা ওমরের জন্য তখন ভাতা নির্ধারণ করা হয় বাৎসরিক 5000 দিরহাম, যা ছিল সেই সব বিশিষ্ট সাহাবীদের সমান যারা হিজরতের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি খলিফা হিসেবে তাদের চেয়ে বাড়তি কোনো সুবিধা গ্রহণ করেননি। হযরত ওমর সবসময় একটি দোররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, তাই বলে তিনি অত্যাচারী ছিলেন এমনটা কেউ দাবি করতে পারবে না। তিনি মদিনার শিশুদের সাথে গল্প করতেন, বৃদ্ধ বৃদ্ধাদের সাথে কথা বলতেন, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা জানার চেষ্টা করতেন। নিজের ভৃত্যকে সাথে নিয়ে ছদ্মবেশে তিনি মদিনার গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, সাধারণ মানুষের হাল হাকিকত নিজের চোখে দেখার চেষ্টা করতেন। একবার তিনি এক ইহুদি বৃদ্ধের অসহায়ত্ব দেখে তার জন্য বাইতুল মাল থেকে সহযোগিতার ব্যবস্থা করলেন। একবার এক অমুসলিম নারী তার কাছে এসে নিজের অসহায়ত্ব প্রকাশ করলে তিনি তাকেও বিমুখ করলেন না। একজন অমুসলিম মিশরীয় নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে মিশরের তৎকালীন গভর্নর আমর ইবনুল আসের পুত্রকে তিনি প্রকাশ্যে প্রহার করলেন। এমনকি নিজের পুত্রের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ উঠলে তাকেও 80টি বেত্রাঘাতের নির্দেশ দিলেন। সেই শাস্তি সহ্য করতে না পেরে পুত্রের মৃত্যু হয়েছিল, কিন্তু ন্যায় বিচারক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ন্যায়ের দণ্ডকে এক মুহূর্তের জন্য টলতে দেননি। এই কঠোরতার অপর পৃষ্ঠে আমরা ঠিক এর বিপরীত দৃশ্য দেখতে পাই। একবার এক ব্যক্তির কয়েকজন দাস ক্ষুধার যন্ত্রণায় আরেক ব্যক্তির ওট জবাই করে খেয়ে ফেলল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি যখন বিচার দিল তখন খলিফা ওমর সেই দাসদেরকে কোনো সাজা না দিয়ে বরং শাস্তি দিলেন তাদের মনিবকে, যে মনিব ওই দাসদেরকে দিয়ে দিনের পর দিন কঠোর পরিশ্রম করাতো অথচ তাদেরকে ঠিকমতো খেতে দিত না।
একবার তিনি মদিনা শহর থেকে দূরে এক নিভৃত পল্লীতে এক হতভাগিনী মাকে দেখলেন ক্ষুধার্ত সন্তানদেরকে শীঘ্রই খাবার প্রস্তুত হয়ে যাবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে উনুনে খালি পাতিলে কেবল পানি জাল দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলে মা বললেন, বাচ্চাগুলো কান্না করতে করতে এমনিতেই ঘুমিয়ে পড়বে। মুসলিম জাহানের খলিফা এই হৃদয় বিদারক দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে ছুটলেন মদিনার গোডাউনে। অতঃপর নিজের কাঁধে গমের বস্তা তুলে বৃদ্ধ ওমর ছুটে চললেন সেই নারীর কাছে। ভৃত্য আসলাম বললেন, আমিরুল মুমিনিন, এই বস্তা বয়ে বেড়ানোর মতো শক্তি আপনার নেই, আমাকে দিন, আমি তা বহন করি। ওমর বললেন, কাল হাসরের দিন যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, সেদিন কি আমার বোঝা তুমি বহন করবে আসলাম? শুনলে মনে হয় এ যেন রূপকথার গল্প, এ যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো দেব দেবী কিংবা মালায়েকের গল্প। কিন্তু গল্প নয়, এসেই ওমরের ঘটনা, যার কঠোরতার উপমা দিতে গিয়ে আল্লাহ নবী বলেছিলেন, শয়তান যখন তাকে কোনো রাস্তা দিয়ে যেতে দেখে সে অন্য রাস্তা দিয়ে যায়। হায় ওমর, যদি আবার ফিরে আসতেই মর্তের বুকে, যদি আবার ভেঙে দিতে সব মিথ্যার শৃঙ্খল, যদি আবার চুরমার করে দিতে সমস্ত নিপীড়কের রাজত্ব। ইসলামে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ও মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ ও তার রসুলের নিকট তার স্থান অতি উচ্চে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর ওমর। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরের ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়, তার হিজরত ছিল আল্লাহর সাহায্য, আর তার খেলাফত ছিল আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরে কেউ নবী হলে সে হতো ওমর। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মূল্যায়ন করার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি মাত্র উক্তি যথেষ্ট বলে আমরা মনে করি। প্রখ্যাত সাহাবী মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দাস ছিল, যার নাম ছিল আবু লুলু ফিরোজ। লোকটি ছিল পারস্যের নাগরিক এবং অন্যান্য পারসিকদের মতো সেও ছিল অগ্নি উপাসক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরা পারস্য জয় করে নিলে এই লোকটিও মুসলিম হয়ে যায়, কিন্তু তার এই ধর্মান্তরিত হওয়া ছিল লোক দেখানো। সে মনে প্রাণে আগের ধর্মবিশ্বাসেই থেকে যায় এবং পারস্য সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করতে থাকে। সে ইসলামের এই মহান খলিফাকে হত্যা করে ইসলামের অকল্পনীয় ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। একদিন খলিফা যখন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছিলেন, তার ঠিক পেছনেই প্রথম সারিতে দাঁড়িয়ে যায় আবু লুলু ফিরোজ। সালাহ কায়েমের সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই আবু লুলু সামনে এগিয়ে আসে এবং কোমরে লুকিয়ে রাখা খঞ্জরটি বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরপর কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 23 সনের 27 জিলহজ বুধবার তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, জোবায়ের ও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 6 জন বিশিষ্ট সাহাবীর উপর দায়িত্ব দিয়ে যান তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচন করতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার খেলাফতকাল ছিল 10 বছর 6 মাস 4 দিন। নিজের মৃত্যু সজ্জাতেও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যান। সাহাবীদের কেউ কেউ তাকে পরামর্শ দিয়েছিলেন তার পুত্র আবদুল্লাহ ইবনে ওমরকে খলিফা নির্বাচন করতে, কিন্তু যারা এই প্রস্তাব দিয়েছেন তিনি তাদেরকে চরম ভর্ৎসনা করেন। তিনি বরং খলিফা নির্ধারণের জন্য পূর্বোক্ত 6 জন সাহাবীর সমন্বয়ে একটি বোর্ড বা কমিটি গঠন করেন। আমরা আশ্চর্য হই তার এই কমিটির সদস্য নির্বাচনের বিষয়টি খেয়াল করলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় 10 জন সাহাবী ছিলেন, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, যারা ছিলেন জীবিত অবস্থাতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। সেই 10 জন সাহাবীর মধ্যে তখন 8 জন জীবিত ছিলেন। এর মধ্যে খলিফা ওমরকে বাদ দিলে বাকি থাকেন 7 জন। এই 7 জনের মধ্যে আবার একজন ছিলেন খলিফা ওমরের ভগ্নিপতি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা এই ভিডিওর শুরুতে আমরা বলেছি। এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে 6 জনের কমিটি গঠন করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দেওয়ার কারণ ছিল তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটাত্মীয়। খলিফা নির্ধারণের ব্যাপারে ভবিষ্যতে যেন জাতি তার দিকে কোনো প্রশ্নের আঙুল তুলতে না পারে, আল্লাহ ও তার নবীর কাছে যেন তিনি দায়মুক্ত থাকতে পারেন, সেজন্য নিজের পুত্র দূরে থাক, নিজের সেই ভগ্নিপতিকেও কমিটিতে তিনি রাখলেন না, অথচ অন্য 6 জনের মতো তার ভগ্নিপতিও ছিলেন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত।
আল্লাহ তাআলা ইসলামের এই মহান খাদেমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।